সিরাজদি খানের জৈনসারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত। বিস্তারিত থাকছে হাবিব হাসানের প্রতিবেদনে। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার জৈনসার ইউনিয়নের ভবানীপুর উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেল ৫টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জৈনসার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট আকারে সাধারণ জনগণের মাঝে বিতরণ করা হয়। জৈনসার ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির ১ নং সদস্য সিরাজদি খান উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদি খান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন সিরাজদি খান উপজেলা বিএনপির সহ সভাপতি মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য মোয়াজ্জেম হোসেন বাবুল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিরাজদি খান উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আতাউর রহমান হাওলাদার। এছাড়া আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা সহ অনেকে। إنك سميع قريب مجيب الدعوات يا أرحم على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله সুদূর প্রবাসে থেকে আপনার আমার জন্য চিন্তা করেছেন এই দেশ আগামী দিনে কিভাবে চলবে, এই দেশে যেন মানুষ না খায় না থাকে, এই দেশের কৃষক ভাইরা যেন ব্যাংকের থেকে সুদ কম সুদের মাধ্যমে লোন দিতে পারে, শ্রমিক ভাইরা যেন বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা সুযোগ পান, যুবক ভাইরা যেন বেকার না থাকে, দেশের বিভিন্ন আনাচে কানাচে আজকে নেশাগ্রস্ত ছাত্র ছাত্রী ভাই বোনেরা তাদেরকে এই নেশাগ্রস্ত থেকে দূরে আনার জন্যই আজকে ৩১ দফা বাস্তবায়ন করার জন্যই তার মনের ইচ্ছা। আজকে যদি সেই পরিবর্তন আসে তাহলে অবশ্যই বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে এবং কোনো মানুষ না খায় ঘুমাবে না, শান্তিতে থাকতে পারবে, কোনো সন্ত্রাসী থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, হিন্দু মুসলমানের ভিতরে কোনো বৈষম্য থাকবে না। আমাদের দেশ বাংলাদেশ, আমরা কোন সংখ্যাগরিষ্ঠ নই, সংখ্যালঘু নই, আমরা সবাই বাংলাদেশি। এখানে হিন্দু মুসলমানকে সবাইকে আমরা সমানভাবে চোখে দেখি। বিশেষ করে শ্রীনগর শেষ দিঘা বিগত দিনে আপনারা দেখেছেন এই ৫ই আগস্টের পরে আমাদের বিএনপির নেতা কর্মীরা প্রতিটা হিন্দু বাড়িতে যে পাহারা দিয়েছেন, উপরে অত্যাচার না হয়। আমি আগামীতে ইনশাআল্লাহ কথা দিতে চাই, যদি আপনাদের মনের আশা পূরণ হয় আর আপনাদের ভোটের মাধ্যমে যদি বিএনপি সরকার গঠন করতে পারে আর আমি যদি আপনাদের পাশে থাকতে পারি, ইনশাআল্লাহ এই দেশে এবং এই শ্রীনগর শেষদিঘা মুন্সিগঞ্জ থেকে উন্নয়নমূলক কাজ এবং কোন সন্ত্রাসী কার্যকলাপ হবে না, নেশা থাকবে না এই দেশে এবং যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় ইনশাআল্লাহ। এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন শেখ, নুরুল মোল্লা এবং অন্যান্য সহসভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ, বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহিম শেখ, থেকে শুরু হচ্ছে অনেক কিছু করতে চলেছে তারা। এই প্রধান অতিথি শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাই, আমরা হাসর ওখানে আযাব اليوم الميزان ওখানে আযাব اليوم الفرسرات ওখানে তুমি আমাদেরকে কবুল মঞ্জুর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা।